দুনিয়াটা অদ্ভুত এক গোলক ধাঁধা, যেখানে আমরা প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের রং আর বাহ্যিক অবয়ব নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু বুক পকেটের বাঁ পাশে থাকা ওই ছোট্ট হৃৎপিণ্ডটার যত্ন নিতে ভুলে যায়। আপনি একদম ঠিক ধরেছেন যে এই বিশাল পৃথিবীতে কালো চেহারার মানুষের হয়তো একটা নির্দিষ্ট সংখ্যা আছে, কিন্তু কালো মনের মানুষের যেন কোনো শেষ নেই। আমরা ফর্সা হওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু মনটাকে একটু স্বচ্ছ আর সুন্দর করার জন্য এক মুহূর্ত সময় ব্যয় করি না। আসলে গায়ের রং তো প্রকৃতির দান, যা নিয়ে আমাদের কোনো হাত নেই, কিন্তু মনের রংটা সম্পূর্ণ আমাদের নিজের হাতে গড়া। অথচ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের গায়ের চামড়া একটু কালো হলে তাকে বাঁকা চোখে দেখা হয়, কিন্তু হৃদয়ের ভেতরে যে হিংসা, বিদ্বেষ আর কুটিলতার কালো বিষ জমা আছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একজন মানুষের আসল পরিচয় তার চেহারার উজ্জ্বলতায় নয়, বরং তার আচরণের মাধুর্যে। অথচ আমরা দেখি আশেপাশে কত মানুষ ঝকঝক তকতকে পোশাকে আবৃত হয়ে আছে, কিন্তু তাদের কথা আর কাজ অন্যের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। এই যে মনের অন্ধকার বা কালো ভাব, এটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় অভিশাপ। কেউ কারো উন্নতি সহ্য করতে পারছে না, কেউ কারো ভালো দেখে খুশি হতে পারছে না। অন্যের বিপদে পাশে দাঁড়ানোর বদলে বরং আমরা মনে মনে আনন্দিত হচ্ছি। এই কুৎসিত মানসিকতায় হলো সেই কালো মন যার কোনো অভাব নেই। কিন্তু আমি মনে করি মানুষের আসল সৌন্দর্য তার চোখের মণিতে আর তার হৃদয়ের গভীরতায় লুকিয়ে থাকে। কালচে রঙের একটা মানুষ যখন তার সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যকে মুগ্ধ করে, তখন সেই চেহারার অন্ধকার বিলীন হয়ে গিয়ে এক অপার্থিব স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ে। আমাদের উচিত বাহ্যিক চাকচিক্য ত্যাগ করে নিজের ভেতরে থাকা অন্ধকারগুলোকে দূর করা। আমাদের চারপাশের মানুষগুলোকে তাদের রং দিয়ে বিচার না করে তাদের কর্ম দিয়ে বিচার করা শিখতে হবে। দিন শেষে মাটির ঘরে এই শরীরটা মিশে যাবে,